এবছর চিড়িয়াখানার নতুন চমকটি হলো অর্ধেকটা কিন্তু বিচুলির মধ্যে ঢুকে গেছে আর কি। এবছরে চিড়িয়াখানায় সপ্তাহের কোন দিন বন্ধ থাকছে? বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। ছোটবেলায় বাবা মার হাত ধরে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আসেনি এমন বাঙালির সংখ্যা কিন্তু খুব কম। আসলে আলিপুর চিড়িয়াখানা হচ্ছে একটা নস্টালজিয়া। এবছর আলিপুর চিড়িয়াখানা কিন্তু 150 বছরে পদার্পণ করছে, আর সেই উপলক্ষে কিন্তু থাকছে আলিপুর চিড়িয়াখানায় দারুণ একটা আকর্ষণীয় ব্যাপার। খাঁচায় থাকবে মানুষ আর বাইরে থাকবে পাখি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন বছরে চিড়িয়াখানার টাইমিং কী রয়েছে, সপ্তাহের কোন কোন দিন বন্ধ থাকছে, কিভাবে এখানে আসবেন, আর নতুন আকর্ষণীয় বিষয়টা কি, সবটাই জানাবো এই ভিডিওতে। এই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, আর এটা হচ্ছে চিড়িয়াখানার সামনের দিকটা। আপনারা বাসে আসলে কিন্তু রাস্তার ওপাশটায় নামিয়ে দেবে, এই ওভারব্রিজ দিয়ে কিন্তু আপনাদের এখানটায় আসতে হবে। এপাশে এসে সামনেই পড়বে কিন্তু অনলাইন টিকিট কাউন্টার। আপনারা যদি যাত্রী সাথী অ্যাপ বা অনলাইনে টিকিট কেটে থাকেন সেই টিকিট কাউন্টার কিন্তু এখানে রয়েছে। আর মেইন যে টিকিট কাউন্টার সেটা কিন্তু সামনের দিকে। প্রথমে পড়বে কিন্তু এটা এক্সিট গেট। আর এক্সিট গেটের পাশেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। এদিকে সব টিকিট কাউন্টার, এগুলো পরপর অনেক টিকিট কাউন্টার রয়েছে। আপনারা টিকিট কেটে এখান থেকে এন্ট্রি করতে হবে, আর এন্ট্রি গেটটা হচ্ছে ও পাশে। টিকিট এখান থেকে কেটে পাশ থেকে এন্ট্রি করতে হবে। চিড়িয়াখানার টিকিট মূল্য কত সেটা এবার একটু জানিয়ে দিই। 2 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো টিকিট মূল্য লাগছে না। 2 বছর থেকে 5 বছরের মধ্যে লাগছে 20 টাকা, আর 5 বছরের উপরে কিন্তু 50 টাকা লাগছে। আর এবছরে 15ই ডিসেম্বর থেকে 31শে মার্চ পর্যন্ত চিড়িয়াখানা কিন্তু প্রত্যেক দিন খোলা থাকছে, যেটা বছরের অন্যান্য সময় বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু চিড়িয়াখানা খোলা থাকছে। গেট থেকে ঢুকেই ডান দিকে একটা রাস্তা চলে গেছে এদিকে, আর বাঁ দিকে আর একটা রাস্তা গেছে। আমি বাঁ দিকের রাস্তা ধরে যাব। তার আগে দেখাই, এখানে একটা কিন্তু ম্যাপ রয়েছে চিড়িয়াখানার। আর এখানে সামনেই রয়েছে একটা ছোট্ট মাঠ টাইপের। আপনারা এখানে বসতে পারেন, বাড়ির থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে বসে খেতে পারেন, মিঠে রোদ্দুর গায়ে মাখতে পারেন। তবে এখানে ডাস্টবিন রয়েছে, অবশ্যই কিন্তু খাবার দাবার খাওয়ার পর প্যাকেটগুলো কিন্তু এই ডাস্টবিনে ফেলবেন। এই ডাস্টবিনগুলো ইউজ করবেন, যেখানে সেখানে কিন্তু ফেলবেন না। প্রচুর মানুষ কিন্তু এসছে আজকে। তো চলুন প্রথমে বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যাই। ভারতবর্ষের সবথেকে পুরনো কলকাতার এই আলিপুর চিড়িয়াখানা কিন্তু রয়েছে প্রায় 2000টির উপর পশু পাখি। আর এখানকার আরেকটি তথ্য দিয়ে রাখি, সারা বছর কিন্তু এই চিড়িয়াখানায় প্রায় 38 লক্ষ মানুষ এসে থাকে। তার মধ্যে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসেই কিন্তু প্রায় 50% চলে আসে। বাঁদিকে ঢুকেই প্রথমে কিন্তু দেখে নেব এই এনক্লোজারটা। এখানে রয়েছে উল্লুক, এটা হচ্ছে উল্লুক। এখানে রয়েছে জেব্রা, দূরে দাঁড়িয়ে রয়েছে। এবার যাচ্ছি শিম্পাঞ্জির ডেরায়। সবাই আমাদের প্রতি অভিমানী, সব দূরে দূরে রয়েছে। শিম্পাঞ্জিও দূরে রয়েছে। এখানে যেই অ্যারো চিহ্নগুলো রয়েছে এগুলো ফলো করবেন। দেখুন একদম কিন্তু কত মিটার দূরে কোন অ্যানিমেল রয়েছে সেটা কিন্তু এখানে মার্ক করা রয়েছে। এটা হলো আলপাকা। এখানে যেমন এই আলপাকা, এই প্রাণীটি দক্ষিণ আমেরিকার উট শ্রেণীর একটি স্তন্যপায়ী প্রাণী, এবং এটা সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসটা রয়েছে।
এখানে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট র্যাফট লেমু। এবার দেখবো মালায়ান টাপির। আর এই প্রাণীটি কিন্তু ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমারের বেশ কিছু জায়গায় পাওয়া যায়। মিষ্টি জলের কুমির, এখানে সাইনবোর্ড রয়েছে আর কুমিরগুলো পড়ে রয়েছে, দেখে মনে হচ্ছে পাথরের তৈরি, কিন্তু অরিজিনাল কুমির এগুলো। এবার চলে আসলাম ক্যাঙ্গারু খাঁচার সামনে। আর আপনারা এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর হয় ডান দিকের রাস্তা বা বাদিকের রাস্তা দিয়ে কিন্তু দেখা শুরু করবেন। এলোমেলোভাবে দেখা শুরু করলে কিন্তু আপনারা খেই হারিয়ে ফেলবেন, কারণ এক একটা জিনিস এক একটা জায়গায় রয়েছে। সবসময় একটা দিক থেকে যাবেন, দেখতে দেখতে আরেকটা দিক দিয়ে ফিরে আসবেন। এবার যাচ্ছি ডিয়ার জোনে। প্রথমে দেখে নেব মণিপুরি নাচুনি হরিণ। নাচুনি হরিণ নাচে না, কিন্তু প্রচন্ড দৌড়াদৌড়ি করে, তাই হয়তো এই নাম। এবার দেখব কৃষ্ণসার হরিণ। দূরে রয়েছে কিন্তু সম্বর হরিণের মধ্যে, কিন্তু এটা খুব বড় একটা প্রজাতি। এবার চলে এলাম নীলগাই। এখানে কিন্তু সব হরিণের বিভিন্ন প্রজাতি। আর এটা কিন্তু অসাধারণ সুন্দর, এই নীলগাই সৌন্দর্যের জন্য কিন্তু বিখ্যাত। সেই ছোটবেলায় আসা চিড়িয়াখানা আর বড় হয়ে আসার পর সেই ছোটবেলার দিনগুলো কিন্তু মনে পড়ছে। সেই সময় দেখা দৃষ্টিভঙ্গি এক ছিল, আর এখনের দৃষ্টিভঙ্গিটা আলাদা। তবে কোথাও না কোথাও কিন্তু সেই আনন্দটা ফিল করছি ছোটবেলার মতো। এবার দেখে নেব টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। ওয়েলকাম টু টাইগার ডেন। মহারাজ কিন্তু এখানে স্বমহিমায় ঘোরাঘুরি করছে। এখানে রয়েছে হাতি। সর্বত্র কিন্তু এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে। চিড়িয়াখানার ভেতরে কিন্তু ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, ধরা পড়লে কিন্তু জরিমানা অবধারিত। এবার দেখব লেপার্ড বা চিতাবাঘ। এবার দেখব মেছো বিড়াল। আলিপুর চিড়িয়াখানার 150 বছর বর্ষপূর্তির স্টিকার কিন্তু সর্বত্র এরকম রয়েছে। এবার দেখব রয়্যাল বেঙ্গল টাইগার, শের খান।
এবছর থেকে আলিপুর চিড়িয়াখানায় কিন্তু চালু হয়েছে ব্যাটারি চালিত গাড়ি, যেখানে 8 জনের সিট রয়েছে। 1 ঘন্টায় কিন্তু এরা পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখায়, 100 টাকা করে টিকিট নেয়। এবার দেখবো নেকড়ে, অনেকটা শিয়ালের মতো আর কি। চলে এলাম হায়নার খাঁচার কাছে, কিন্তু এমন সময় এসছি সব দিবানিদ্রায় ব্যস্ত, ঘুমিয়ে রয়েছে এই হায়নাটা। এবার দেখবো এক সিংহ গন্ডার। এবার দেখে নেবো জিরাফ। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। ভেতরে কিন্তু আইসক্রিম বা টুকিটুকি চিপস এসবের দোকান পাওয়া যায়। আলিপুর চিড়িয়াখানার ভেতরে কিন্তু বাইরের খাবার অ্যালাও আছে। আপনারা ইচ্ছে করলে বাইরে থেকে খাবার কিনে এনে বা বাড়ি থেকে খাবার বানিয়ে এখানে বসে খেতে পারেন, তবে অবশ্যই খাবার খাওয়ার পর ডাস্টবিনগুলো ইউজ করবেন। তাছাড়া চিড়িয়াখানার ভেতরে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে, তবে রেস্টুরেন্টটা কিন্তু একটু কস্টলি আমি শুনেছি। তো এবার ঢুকবো বার্ড জোনে। এখানে বিভিন্ন টাইপের কিন্তু পাখি রয়েছে, চলুন যাওয়া যাক। যেটা আগে বলছিলাম, 150 বছর বর্ষপূর্তিতে চিড়িয়াখানার যে মূল আকর্ষণ, মানুষ থাকবে খাঁচায় আর পাখিরা থাকবে বাইরে। এই সেই খাঁচা, এটা প্রবেশদ্বার হচ্ছে এখানে, উপরে লেখাই আছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। তো প্রবেশ করা যাক। 60 মিটার দীর্ঘ এই টানেলে দুদিকেই কিন্তু পাখি রয়েছে। যেহেতু কাচের রিফ্লেকশনের জন্য কিন্তু ঠিকঠাক দেখাতে পারছি না, আর মেনলি বাইরেটাও কিন্তু অ্যাকচুয়ালি খাঁচা, যেটা বলা হচ্ছিল, যেটা ভেবেছিলাম পুরো উন্মুক্ত থাকবে পাখিরা কিন্তু পুরোপুরি উন্মুক্ত নয়, পাশেরটাও খাঁচা রয়েছে, আর খাঁচার মধ্যে এটা বলতে পারেন মানুষের খাঁচা। এই টানেলের বাইরে যে পাখিগুলো রয়েছে সেটা কিন্তু বিভিন্ন দেশের 14টি প্রজাতির প্রায় 150 থেকে 200 পাখি কিন্তু এখানে রয়েছে। বিষয় যেটা হচ্ছে, পুরোটাই কিন্তু একটা খাঁচা, বড় খাঁচা, আর মাঝখানে আর একটা খাঁচা করা আছে যেখান থেকে মানুষ যাবে পাখি দেখতে পারবে। এবার দেখব হেলমেটেড কিউরাসো। এর পাশেই রয়েছে সাউদার্ন স্ক্রিমার। এবার যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে চাইনিজ সিলভার ফেজেন্ট। যারা খুব সাধারণ অর্থাৎ কাক, তারা মুক্তভাবে আকাশে উঠছে, খোলা প্রকৃতির মধ্যে আছে। আর আমাদের কাছে যারা দামি যে সমস্ত পাখি, তারা কিন্তু রয়েছে খাঁচায়। এরা মূল্যবান হওয়া সত্ত্বেও কিন্তু পরাধীন, খাঁচায় রয়েছে। আর এরা মূল্যবান না হওয়া সত্ত্বেও কিন্তু প্রকৃতির সাথে মিশে রয়েছে, প্রকৃতির মধ্যে স্বাধীনভাবে রয়েছে। এটি হচ্ছে আমেরিকান বোল্ড ঈগল। এই আমেরিকান বোল্ড ঈগল মূলত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। এগুলো ম্যাক্সিমাম সমুদ্রের কাছাকাছি বা জলাশয়ের কাছাকাছি কিন্তু এই ঈগলগুলো থাকে। পূর্ণবয়স্ক পুরুষ এই বোল্ড ঈগল প্রায় 90 সেন্টিমিটার দীর্ঘ হয় এবং ডানার প্রসার কিন্তু প্রায় 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন প্রজাতির ম্যাকাও রয়েছে এখানে। ভেতরে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই যে ম্যাকাও যে জায়গাটা রয়েছে এর পাশেই কিন্তু
টয়লেট রয়েছে। মুখে আওয়াজ করলে লাভলি লাভলি। স্পুনবিল বা খুনতে বক, বকের ঠোঁটটা কিন্তু বেশ অন্যরকম। এবার ঢুকবো সরীসৃপ ভবন। এখানে সমস্ত রকমের সাপ রয়েছে কিন্তু, আর এই সাপের এই জায়গাটায় কিন্তু এক সাইডে কাচের ঘর রয়েছে, প্রত্যেকটা ঘরে সাপ রয়েছে বিভিন্ন প্রজাতির, আর এরকম লাইন দিয়ে গোল করে ঘুরে দেখে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে রয়েছে রক পাইথন, বেশ বড় সাইজের কিন্তু দুটো রয়েছে। এখানে রয়েছে ইয়েলো অ্যানাকোন্ডা, অর্ধেকটা কিন্তু বিচুলির মধ্যে ঢুকে গেছে আর কি। অ্যাকচুয়ালি এরা ঠান্ডা জায়গায়, স্যাঁতস্যাঁতে ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে। আর ও পাশে কিন্তু আরেকটা রয়েছে, তবে সাইজটা কিন্তু খুব ছোট। আমরা অ্যানাকোন্ডা বলতে যেটা বুঝি বিশাল আকারের, এখানে কিন্তু সেটা নয়, এখানে ছোট, মানে কম বয়স্ক আর কি। এটা যখন বড় হবে সেটা কিন্তু আকারে আরও বেড়ে যাবে। এবার হচ্ছে বার্মিজ পাইথন, রয়েছে গোখরো। এখানে কিন্তু সাপের বিভিন্ন প্রজাতির রয়েছে, তবে দেখা যাচ্ছে না কারণ এই ছোট ছোট জায়গাগুলোর মধ্যে ঢুকে রয়েছে। এখানে ওয়াটার মনিটর লিজার্ড, এখানে আরেকটি পাইথন রয়েছে, রেটিকুলেটেড পাইথন। এটা কিন্তু বেশ বড় সাইজের। স্কুল থেকে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা এসছে, এখানে খাওয়া দাওয়া করছে। এখানে ভেতরে কিন্তু খাওয়ার অ্যালাও আছে। আর এখানে এই জিনিসটা কিন্তু বেশ ভালো, আপনারা কোন দিকে যেতে চাইছেন, এটা যেমন আছে কালীঘাট, হাজরা, যাদবপুর, বেহালা, এই দিকে যদি আপনারা যেতে চান তাহলে তীর চিহ্ন করা আছে, এই রাস্তা দিয়ে বেরোবেন। এরকম বেশ কিছু জায়গায় কিন্তু আমি দেখলাম এরকম মার্ক করা রয়েছে। এই যে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকেছিলাম কিন্তু একদম বাঁ দিক দিয়ে শুরু করেছিলাম, আর ঠিক এখান থেকেই আবার বেরিয়ে যাব, এই হচ্ছে এক্সিট গেট। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমি চিড়িয়াখানার 2024-এর শেষের দিকে এসে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক করে দেবেন। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন জায়গার সম্পূর্ণ তথ্য সহ ভিডিও নিয়ে আসছি এই চ্যানেলে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিও।